দেখো আরআরবি এনটিপিসি তে আসা একটা অ্যালফাবেটের রিজনিং বলছে সেই বিকল্পটি নির্বাচন করুন যা পঞ্চম অক্ষরগুচ্ছের সাথে ঠিক সেইভাবে সম্পর্কিত যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছ প্রথম অক্ষরগুচ্ছের সাথে এবং চতুর্থ অক্ষরগুচ্ছ তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। মানে কি? মানে এখানে দিয়েছে তোমাকে কে এস কিউ ইস টু ও ডাব্লিউ ইউ, মানে এইটার সাথে এইটা একটা রিলেশন আছে, সেম টু সেম এইটার সাথে এফ আই জে এইটার একটা রিলেশন আছে, সেরকম এইটার সাথে কোনটা অপশনের রিলেশন পাওয়া যাবে একই, সেরকম হচ্ছে তোমাকে করতে হবে। তো আমরা কি করব যখনই এরকম অ্যালফাবেটের ইয়ে দেখবো, তখন আমরা ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমাদেরকে অ্যালফাবেটগুলো নাম্বার করা। নাম্বার করলে আমরা বুঝতে পারবো কি চলছে এদের মধ্যে। তো দেখো এইগুলোকেই আমি হ্যাঁ এখানে একটু বড় করে লিখে রেখেছি। তো এগুলো নাম্বার করে দেখো, কে হচ্ছে কত, কে হচ্ছে 11, ঠিক আছে, এস হচ্ছে 19, আর কিউ হচ্ছে 17, 17, হ্যাঁ, ও হচ্ছে কত, এন, ও 15, ঠিক আছে, ডাব্লু হচ্ছে তোমার 23, আর এটা হচ্ছে ইউ হচ্ছে 21, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই প্যাটার্নটা করার পরই বুঝতে পারছি কি কি বুঝতে পারছি, দেখো 19, এ দেখো 11 থেকে 15, 4 প্লাস 19, 4 23, 17, 4 21, ঠিক আছে, মানে সবারই ক্ষেত্রে কি হচ্ছে +4 হচ্ছে। আচ্ছা সেকেন্ডটাও দেখে নিই এরকম হচ্ছে কিনা। দেখো এফ হচ্ছে তোমার 6, ঠিক আছে, জে হচ্ছে 10, দেখো 4 প্লাস, আই হচ্ছে 9, এম হচ্ছে 13, দেখো 4 প্লাস, জে 10, এন হচ্ছে 14, 4 প্লাস। অর্থাৎ আমি প্যাটার্নটা বুঝে গেলাম এখানে সবার মধ্যে 4 প্লাস হতে হতে যাবে। তাহলে এবার টি হচ্ছে কত নাম্বার, টি হচ্ছে 20, ঠিক আছে, তাহলে 4 প্লাস করলে হবে কত, 24, 24 মানে কি হবে, এক্স দিয়ে অ্যান্সার হবে। তাহলে দেখো এখানে আমি এটা তো বুঝে গেলাম যে এই অপশন 3টা অ্যান্সার হবে না, যেহেতু জেড দিয়ে শুরু, ঠিক আছে, অপশনটা বাদ দিয়ে দিলাম। তো এবার এক্স দিয়ে অ্যান্সার হবে। এবার দেখো তোমার বাকিগুলো নাম্বারিং করো। পি, পি কত নাম্বারে, পি হচ্ছে, ও হচ্ছে তোমার 13, এই 15, পি হচ্ছে 16, তাহলে 16 আর +4 করলে, হ্যাঁ মানে এখানে হয়ে গেল, আগে এটা লিখে নিই, এখানে হবে এক্স ফার্স্ট, তারপরে হবে 16 আর 4 20, 20 নাম্বার মানে হচ্ছে টি, ঠিক আছে, তাহলে এক্স টি দিয়ে যেটা আছে আর আমার না করলে হবে। তবে এক্স টি দিয়ে ফার্স্ট অপশনটাই আছে, এক্স টি জেড, ঠিক আছে, এখানে এক্স ওয়াই জেড এটা হবে না, হ্যাঁ এটা এক্স আর এক্স এটা হবে না, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এক্স টি জেড,